রাধা রাধা। আজ আমি 1 ঘন্টার একটা রাধা লুক ভিডিও তোমাদের 10 মিনিটসে ইন ডিটেল শেয়ার করব। চলো দেখতে থাকো তাহলে। হ্যালো বেটু, তোমার নাম কি? তুমি কি সাজু করবে? ও রাধারানী, ঠিক আছে চলো। আজ আমি সম্পূর্ণ ভিডিওতে কোনো বিশেষ ব্র্যান্ডকে ইউজ করিনি। ম্যাক, শার্লি টিলবুরি কোনোটাই আমার কাছে মনে হয়নি যে একটা বাচ্চার জন্য উপযোগী। আমি কিন্তু একদমই লোকাল ব্র্যান্ডকে প্রেফার করেছি, আর লোকাল ইন্ডিয়ান ব্র্যান্ড নিয়েই আমি আজকের কাজটা শুরু করছি। একদম বেবি স্কিন, যেহেতু একদমই ম্যাচুরিটি পায়নি স্কিনটা, 12 and 13 হবে হয়তোবা ওর এজ। তো আমি ওকে প্লেন বেবি ক্রিম একদম ভালো করে মাখিয়ে ময়শ্চারাইজ করিয়ে নিয়েছি। তারপরে তো দেখলেই ব্লু হেভেনের মাস্টার প্রাইমারটা আমি ইউজ করেছি, অ্যান্ড দেন সুইস বিউটির একটা ফাউন্ডেশন, থিক ফাউন্ডেশন না, একেবারে লাইট কাভারেজ ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে ওর বেসটা রেডি করছি। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সুন্দর করে ওর মুখে ফাউন্ডেশনটাকে অ্যাবসর্ব করে ব্লেন্ড করে দেব। আর আমি মনে করি যে কিনা বিশেষ কোনো দামি ব্র্যান্ড হলেই যে তার মেকআপটা সুন্দর হবে আর কমা ব্র্যান্ড হলে হবে না, এমন কিন্তু নয়। কিছুটা কিন্তু হাতের জাদু আর টেকনিকের ওপরে নির্ভর করে। চলো আজ কিন্তু দেখাবো যে কমা ব্র্যান্ড দিয়েও কত মিষ্টি লুক আনা যায়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে যে আমার এই কাজটা আমার কতটা ভালোবাসার জায়গা রাখছে তার উপরে কাজটা সৌন্দর্যটা নির্ভর করে। আমি তো অন্তত তাই মনে করি। আমার ভালোবাসা যত দূর পৌঁছবে, কাজটাও তত দূর সৌন্দর্যে পৌঁছবে। আমার তো তাই মনে হয়। তোমরা কি বলো বলো তো? এখন কিন্তু দীর্ঘদিন বসে বসে শুয়ে শুয়ে কাটাচ্ছি, তবুও ভিডিও মেকিং করতে বসলে আমার যত রাজ্যে ল্যাদ লাগে। তো আজ আলটিমেটলি আমি ভেবেইছি যে এই ভিডিওটা ছেড়েই ছাড়বো। অনেকদিন হয়ে গেল ভিডিওটা গ্যালারিতে স্টোর করে রেখেছি, তো আজ ভাবলাম এটাকে ক্লিয়ার করি। এই যে তারপর একটা লুজ পাউডারের জায়গায় একটা লাইট বেস ট্রান্সলুসেন্ট পাউডার, কম্প্যাক্ট বলতে পারো, জাস্ট পাউডার দিয়ে ডাস্ট আউট করে খানিকটা একটু সেট আপ করে নিচ্ছিলাম ওর মেকআপটাকে। এখানে যা যা প্রোডাক্ট আমাকে ইউজ করতে বলা হয়েছে আমি সেই প্রোডাক্ট দিয়ে কাজ করছি। আর এরপর আমি কম্প্যাক্টটা দিয়ে ভালো করে ওর মেকআপটাকে সেট করে নিলাম। আর তারপর আমি কি করব তো দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওর সাথে থাকো। কিন্তু সাথে থাকতে বলছি এই কারণে যে কমা দামি প্রোডাক্ট দিয়েও তোমরা কিন্তু শিখে নিতে পারো কত সুন্দর মেকআপ লুক। আজকে নো মেকআপ লুক কিন্তু হচ্ছে না। আজ যেহেতু একটা হেভি লুক হচ্ছে, আজ একটা ডান্স পারপাসই লুক ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু ডান্স নয়, এক্স্যাক্টলি একটা সেমিনারে লুক তৈরি হচ্ছে। এখানে তৈরি হচ্ছে রাধারানীর লুক। আমি ব্লাশ করলাম, হাইলাইট করব, তার আগে আমি চোখটা করে নিচ্ছিলাম। চোখটাতে আমি খুব হালকা পিঙ্কি অরেঞ্জি একটা শেড, একটা স্কারলেট টাইপ শেডের ওপরে চোখটা রাখছিলাম। আর প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আমি কিন্তু মুখে বলার আগে দেখিয়েও দিচ্ছি যে কিভাবে আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করছি আর কি অ্যাপ্লিকেটর ইউজ করছি, সেটাও কিন্তু তোমাদের ইন ডিটেলস দেখালাম। তোমরা দেখতে দেখতে এটা বলতে পারো কিন্তু যে মেয়েটিকে কেমন লাগতে পারে। কিন্তু একেবারে ছোট্ট একটি মেয়ে, তো আমি ভাবলাম ওকে কারুর একটা অনুকরণ করা যায়। দেখো তো তোমরা চিনতে পারছো, রিসেন্টলি খুব ভাইরাল হওয়া একটা মেয়ে, যে কিনা সুনন্দা বলে একজন মেয়ে, খুব সুন্দরী, বেশ রকম রিসেন্ট ভাইরাল। ও হচ্ছে বড় বড় মেকআপ আর্টিস্টের কাছে মডেল হয়ে কাজ করে। তো ওর মতো খানিকটা আমার এই মেয়েটিকে দেখা মাত্রই লেগেছিলো। তবে এই মেয়েটি প্রচণ্ডই রোগা, অনেক বাচ্চা মেয়ে, তবুও আমার মনে হয়েছিল যেহেতু আমি ওকে খানিকটা ওরকম লুক দেওয়ার চেষ্টা করেছি। দেখো তো আই পোর্শনটা কি তোমার ওই সুনন্দার মতো লাগছে? আমার কিন্তু খানিকটা মনে হয়েছিল, সামনে থেকে প্রায়ই মনে হচ্ছিল। যাই হোক, মেয়েটি কিন্তু একেবারেই ব্রোঞ্জিংয়ের প্রয়োজন ছিল না, কেন কি এতটাই রোগা মেয়েটি। তো যাই হোক, তাও একটু না করলে যেন কোথাও গিয়ে ঘাটতি থাকে, তো সেই জায়গা বিশেষ ব্রঞ্জ কন্ট্রোল করে আমি ওর লুকটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। আগে তো কত কিছুই ভাবতাম আর কত কিছুই চেষ্টা করতাম, আর এখন শুধু বসে বসে খাচ্ছি আর শুচ্ছি আর এই ফোন দেখছি। চলো, ফোনের মধ্যে দেখতে দেখতে নিজেও দেখছি, অন্যকেও দেখানোর চেষ্টা করছি, তাই না? বসে থেকে কী বা করবো বলো? চেষ্টা তো কিছু না কিছুর করে যেতেই হবে, তাই করেই যাচ্ছি। আইলাইনার, কাজল পরিয়েছি, মাস্কারা পরিয়েছি, এগুলো সবই আমি মেবলিন ইউজ করেছি। আর এই যে মনে হলো ওর মিডিল পার্টটা, আই পোর্শনের আইলিটের মিডিল পার্টটা একটু হাইলাইট করা উচিত, তাই একটু হাইলাইট করে দিয়ে আমি করে নিচ্ছিলাম ল্যাশগুলোকে কার্ল। ল্যাশ কার্ল করলে একটা আলাদাই মাস্কারা দেওয়ার পর চোখটা আলাদাভাবেই এনহ্যান্স হয়। তো সেটাই চেষ্টা করলাম আর তোমাদের সাথে দেখাতেও চেষ্টা করলাম। তবে সব কথার এক কথা আমি বারবারই বলবো যে সব কিছুরই একটা টেকনিক আছে। মাস্কারা শুধু লাগিয়ে দিলেই তোমার ল্যাশগুলোকে যে বড় লাগবে এমন কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই দামি মাস্কারা হলে হয়তো বা লাগতে পারে, কিন্তু কমা মাস্কারা দিয়েও টেকনিকের সাহায্যে তুমি কিন্তু ল্যাশগুলোকে অনেকটা বড় দেখাতে পারো। আর এই যে তারপরে আমি পরপর স্টেপ ওয়াইজ সাজাচ্ছি আর মনে মনে ভাবছি মেয়েটাকে কত না সুন্দর লাগবে। তোমরা জানো, এই যে আমরা সাজাতে যাই, এটা আমাদের কিন্তু একটা মনের মধ্যে একটা প্রবল ডেডিকেশন থাকে ঠিকই, আর সঙ্গে কিন্তু এক্সপেকটেশনও থাকে। আমরা কিন্তু সাজানোর পর এটা আশাই করি যে সময় মতো কাস্টমার আমাদের টাকাটা ক্লিয়ার করে দেবে। বাট যখন আলটিমেটলি কাজ শেষ হয়ে যাবার পরে সুন্দর সুন্দর রিভিউ দেবার পরও
কেউ কেউ টাকা দিতে রাজি না হয়, তখন কিন্তু মাথায় পুরো বাজ পড়ে। মানে একেবারেই সত্যি কথা বলছি, হয়তো বা এটা ভগবানের ঠাকুরের রূপের একটা বর্ণনা আমি করেছি, বা ভগবান আমাকে এই সহায়তা করেছে যে কি আমি মেয়েটাকে রাধারানীর লুক দিতে পেরেছি। কিন্তু সবাই তো একটা কিছুর আশায় থাকে না, অবশ্যই ঠাকুরের কাজে আশা রাখা উচিত না। তবে আমি যেহেতু আমার নিডে আমি এই কাজটা করতে গেছি, আমি ফ্রি অফ কস্ট তো অবশ্যই যাইনি কাজটা করতে। তবে ভগবান যা ভালো মনে করেছে তাই করেছে। যাই হোক, এটা মেনে নিয়েই আমি কাজটাকে কমপ্লিট করেছি। কিন্তু কমপ্লিট করার আগে অবধি আমি জানতাম না যে আমি রেমুনেশনটা ঠিকঠাক পাবো না। বাট অ্যাট লাস্ট জানতে পারলাম যে আমাকে ঠিকঠাক করে পেমেন্ট দেওয়া হবে না, মানে হলো না, মানে ডিউ করে রাখা হলো। অ্যান্ড দেন আমি ফাইনালি লস্ট করে ফেললাম, বিকজ ভ্যানিশ হয়ে গেল সেই মানুষগুলো, কি আমি আর পেমেন্টটা কিন্তু পেলাম না। এটা কিন্তু আমার একটা ভীষণ আফসোসের বিষয়। আমি কি এতটাও খারাপ সাজিয়েছি? তোমরা কিন্তু কমেন্ট করতে থেকো আর বলতে থেকো যে কাজটা করার পর পেমেন্ট পাওয়ার যোগ্যতা কি আমার আছে অর নেই। এরকম কিন্তু রিসেন্টও আর একটা ঘটনায় আমি ভীষণ দুঃখিত হয়েছি, যে একটা বিরাট লুক ক্রিয়েট করতে হয়েছিল, প্রচুর খাটনির লুক। তোমরা রিসেন্ট দেখেও ছিলে, একটা বাচ্চার উপরে আমি একটা হর পার্বতী লুক ক্রিয়েট করেছিলাম, আমার চ্যানেলেই দেওয়া আছে সেই ভিডিওটার ক্ষেত্রেও কিন্তু আমি সেম কেসে ফেসে গেছিলাম। অ্যাট লাস্ট কাজ কমপ্লিট হওয়ার পর আমাকে যে রেমুনেশনটা হাতে গুঁজে দেওয়া হয়েছে সেটা দেখে জাস্ট টার্ন আমার মাথা ঘুরে যায়। অ্যান্ড সেটার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলা আমার পক্ষে সম্ভব হয়নি, কেন কি সে পুরো বেকার যুক্তি দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে। অ্যান্ড দেন বলেছে সে আমার নাকি কাজটা ততটাও কষ্টকর ছিল না, কঠিন ছিল না। এটা বলো তো, এই কাজগুলো কি এতটাই সহজ যে সবাই পেরে যেতে পারে? এতটা কিন্তু সহজ নয় যতটা তোমরা ভাবছো। তোমরা মানে যেই ক্লায়েন্টগুলো আমার এইরকম বিহেভ আমার সাথে করেছো, তো তারা কিন্তু ভেবো না যে কাজগুলো অনেকটাই সহজ। কাজগুলো যে কোনো কাজই আমাদের অনেকটা হার্ড ওয়ার্ক নিয়ে করতে হয়। হাইপারনেস কমিয়ে আবার আমি ডিটেলসে চলে এলাম। ডিটেলসে আমি বলতে লাগলাম যে কিনা আমি লিপটা ক্রেয়ন দিয়ে হালকা করে লাইন করে নিয়েছি, অ্যান্ড দেন একটা জেল লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর আবার ম্যাট লিপস্টিক দিয়ে সেট করেছি লিপটাকে, দিয়ে তারপরে হেয়ার স্টাইল করেছি। হেয়ারটা কার্ল করে একটা সিম্পলের মধ্যে হালকার ওপরে বান রেখেছি, অ্যান্ড তারপর জুয়েলারি অ্যাটাচ করে দিয়েছি। আর এই জুয়েলারি, হেয়ার সব কিছুর ঊর্ধ্বে কী আছে জানো? ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার সব কিছুকে একদম বদলে দিতে পারে, এবার নিউ লুক দিয়ে দিতে পারে। আর তারই মাঝে আমি শাড়িটাও চুজ করে নিচ্ছিলাম। শাড়িগুলোর মধ্যে আমার বেশি ভারী শাড়ি আমি পছন্দ করতে পারিনি, বিকজ বাচ্চা মেয়েটি যাতে কষ্ট না পায়, পুরো সেমিনার জুড়ে সে যেন খুব সুন্দর ইজিভাবে ক্যারি করতে পারে, তাই আমি একটা সিল্ক শাড়ি ওর জন্য প্রেফার করি অ্যান্ড পরিয়ে দিই ওকে। শাড়ি আর গয়না পরাতে আমি ভাবছিলাম যে মেয়েরাই তো সাজে, তাই না? সাজ কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিন্তু সেভাবে অতটাও সাজগোজ নেই। আর আমি যেহেতু নিজে ভীষণ সাজপট করতে পছন্দ করি, ছোট থেকেই নিজে সাজগোজ করতে ভালোবাসতাম আর সাজাতেও পছন্দ করতাম। আর আমার মনে হয় রাধারানীরও খুব পছন্দ নিজে খুব সুন্দর শৃঙ্গার করে থাকেন। আমার তো তাই মনে হয়, কেন কি আমি রাধারানীর যত পটচিত্র দেখেছি সেখানে রাধারানীর সমস্ত শৃঙ্গার কমপ্লিটই থাকে। তাই আমি একে একে সমস্ত জুয়েলারি অ্যাটাচ করে ওকে শৃঙ্গারটা কমপ্লিট লুক দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। কত কিছু শৃঙ্গার আছে, আমাদের শৃঙ্গারের বস্তু আছে যেগুলো কি না আমাদের অনেকটা পুরনো ঐতিহ্যকে নিয়ে টেনে নিয়ে যায়। বাংলার এবং সনাতনী হিন্দু ধর্মের ঐতিহ্যে অনেক গয়না, অনেক পুষ্প, অনেক কিছু আছে যেগুলো আজও ট্র্যাডিশনালি আমাদের শুভ অনুষ্ঠানে রয়েই যায়। আর এই দেখো, আমি আস্তে আস্তে সাজটাকে প্রায় কমপ্লিট করে নিলাম। আর চুলের খোপাটা যে কত সুন্দর লাগছিল, ফুলে ভরা খোপা, আর এই খোপার মধ্যে জুঁই ফুলের অ্যাটাচমেন্টটাও একটু নিউ স্টাইলে করেছিলাম। আর তারপরে আমি মালা আর হাতের ফুলের বন্ধন দিয়ে সুন্দর করে তুলছিলাম আর ভাবছিলাম কত সুন্দর ছিল আমার এই জীবনটা, তাই না? বাইরে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর কাজ করে বেরোনো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আজ যে কি বিষাক্তময় লাগছে, চারিদিকে বিভীষিকাময় কুটকাচালি শুনতে শুনতে আমার দিন কেটে যাচ্ছে। আমি জাস্ট নিজেকে আর মেনে নিতে পারছি না। তবে কি হবে বলো, মেনে তো নিতেই হবে। সময়ের পরিহাস সময়ই শেষ করবে। মেনে নিতে হবে, আর মেনে নিয়ে পুরনো স্মৃতিকে আগলে নতুন সুন্দর সৃষ্টির আশা নিয়ে আমি বাঁচব। আমি বেঁচে আছি আর আমি করে দেখাবো। সাজের একটা বিশেষ জিনিস অসম্পূর্ণ ছিল, সে হলো ওড়না। দুপাট্টাটা অ্যাটাচ করে দেবার পর আমি সেটিং স্প্রে দিয়ে চুলটাকে সেট করে দিয়ে লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটু সিনেম্যাটিক টাইপ নয়, নর্মালি একটা লুক স্লো মোশনে শেয়ার করছি। তোমরা জানিও কেমন লাগছে ওকে। তো চলো রাধিকে, কেমন সাজুগুজু হলো বলো?
খুব সুন্দর, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ, সত্যি খুব মিষ্টি লাগছে তোমাকে। রিভিউ চাই, কেমন হয়েছে? আর এই যে থ্যাংক ইউ।